গ্যালিলিও ক্লাসেস প্রেজেন্ট দ্য ই-পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2026 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাথী ব্যানার্জি, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষিকা। 2026-এ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ে সম্ভাব্য কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি চ্যাপ্টার ভিত্তিক 5 মার্কসের প্রশ্নগুলো বলে নিচ্ছি। যেমন আমাদের যেটা প্রথমেই চ্যাপ্টার 1 যেটা আছে বহির্জাত প্রক্রিয়া সমূহ, সেখান থেকে 5 মার্কসের প্রশ্নের মধ্যে চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি ব্যাখ্যা করো। নেক্সট যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে আমাদের বায়ু এবং জলধারার ফলে গঠিত যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে সেগুলো চিত্রসহ বর্ণনা, এবং হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো চিত্রসহ বর্ণনা করো। আর এই চ্যাপ্টার থেকে যেটা করতে হবে আমাদের বায়ুর ক্ষয়কাজ এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্রসহ বর্ণনা। এবার চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমাদের পড়তে হবে আমাদের বায়ুমণ্ডলের যে উষ্ণতা তারতম্যের কারণগুলি সেগুলি বর্ণনা করতে হবে। এছাড়াও আমাদের বায়ুমণ্ডল থেকে পড়তে হবে যেটা হচ্ছে বায়ুর চাপ বলয় আর নিয়ত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক অবশ্যই চিত্রসহ করতে হবে। এছাড়া আমাদের যে 3 প্রকার বৃষ্টিপাত রয়েছে 3 প্রকার বৃষ্টিপাত সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে চিত্রসহ। তিনটের মধ্যে আমাদের নিরক্ষীয় যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত এবং যে শৈলক্ষে বৃষ্টিপাত, এই দুটো বৃষ্টিপাত সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে। এছাড়াও যেটা রয়েছে আমাদের যে নিয়ত বায়ু প্রবাহের যে বিভিন্ন রকমের ভাগ যেগুলো রয়েছে নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, সেটাও কিন্তু আমাদের পড়তে হবে। আর আছে এই চ্যাপ্টার থেকে আমাদের যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এছাড়াও তুন্দ্রা জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, এগুলোর অবস্থান এবং বৈশিষ্ট্য 5 মার্কসের জন্য আমাদের করে রাখতে হবে। এরপর চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমাদের 5 মার্কসের জন্য পড়তে হবে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলি পড়তে হবে এবং সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকের যে কারণ রয়েছে সেগুলোও পড়তে হবে। এছাড়াও জোয়ারের সৃষ্টির কারণ এবং তার ফলাফল চ্যাপ্টার 3 থেকে মোটামুটি রূপে এই দুটো প্রশ্ন পড়লে 5 মার্কসের হয়ে যাবে। নেক্সট এবার চ্যাপ্টার 4 যেটা চ্যাপ্টার 4 থেকে আমাদের 5 মার্কসের কোশ্চেন আসে না। চ্যাপ্টার 5 ভারত থেকে আমাদের কোশ্চেনে থাকে 4টে কোশ্চেন 5 মার্কসে, তার মধ্যে দুটো কোশ্চেন আমাদেরকে করতে হয়। দুটো থাকে আমাদের প্রাকৃতিক যে ভারতের অধ্যায়টা রয়েছে সেখান থেকে, আর দুটো আছে অর্থনৈতিক ভারত থেকে। তো এখানে ভারত থেকে পড়তে হবে যেটা আমাদের পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এছাড়াও ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পগুলি গড়ে ওঠার যে কারণ সেগুলো, এবং পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ। এছাড়াও আছে আমাদের ধান চাষ, কফি চাষ, এছাড়াও চা, এগুলো কিন্তু যে আমাদের অনুকূল প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলো পড়তে হবে। এছাড়া আমাদের পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য করতে হবে। তাছাড়া আমাদের এই যে ভারতের মধ্যে জনসংখ্যার যে তারতম্য, সেই জনসংখ্যা তারতম্যের কারণগুলো করতে হবে। দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের প্রস্থচ্ছেদের বর্ণনা করতে হবে। ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ যেগুলো রয়েছে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে তাদের ব্যাখ্যা দিতে হবে। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর কি প্রভাব রয়েছে। এবার আমরা 3 ও 4 মার্কসের কোশ্চেনের মধ্যে আসছি। যেমন 3 আমাদের যে চ্যাপ্টার 4 যেটাকে আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলছি, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 6 যেখানে আমাদের রয়েছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র এবং রিমোট সেন্সিং। তো এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের 5 মার্কসের কোশ্চেন আসে না, কিন্তু এগুলো থেকে আমাদের 3 মার্কসের কোশ্চেন দেওয়া হয়। 3 মার্কসের মধ্যে আমাদের যেমন রিমোট সেন্সিং ব্যবস্থার সুবিধা অসুবিধা আলোচনা করো, টোপোগ্রাফিক্যাল ম্যাপের ব্যবহার লেখো। এছাড়াও জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সানসিনক্রোনাস যে স্যাটেলাইট দুটোর মধ্যে পার্থক্য করতে হবে।
পরিবেশের উপর বর্জ্য পদার্থের কি প্রভাব সেই নিয়ে আলোচনা করতে হবে, বর্জ্যের শ্রেণীবিভাগ করতে হবে, এবং গ্যাসীয় বর্জ্য পদার্থগুলিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সেই নিয়ন্ত্রণের উপায়গুলো পড়তে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় 4R বলতে কি বোঝো, জলপথকে উন্নয়নের জীবনরেখা কেন বলছে, এছাড়াও অ্যাক্টিভ সেন্সর এবং প্যাসিভ সেন্সরের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা পড়তে হবে। ঘূর্ণবাত প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য পড়তে হবে। পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনায় কেন বদ্বীপ সৃষ্টি হয় না, গ্রিন রেভলিউশনের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি ভূমিকা থাকতে পারে, এছাড়াও বহুমুখী নদী পরিকল্পনা, সে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, এছাড়াও আমাদেরকে যেটা পড়তে হবে যেমন বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি, সেগুলোও পড়তে হবে। এছাড়া আছে আমাদের 3 মার্কসের মধ্যে ওজোন গ্যাসের যে ঘনত্ব বা ওজোন গ্যাসের যে গুরুত্ব, সে ওজোন গ্যাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এবং মোটর গাড়ি ও তথ্য প্রযুক্তি শিল্পের যে সমস্যা সম্ভাবনা সেটা পড়তে হবে। এগুলো আমাদের মোটামুটি 3 মার্কসের জন্য পড়ে রাখতে হবে। 2 মার্কসের জন্য আমরা পড়বো যেটা, যেমন পর্যায়ন কি, অ্যারোসল বলতে কি বোঝো, অদক্ষেপণ কি, স্বাভাবিক বাঁধ কিভাবে গড়ে ওঠে, পলল শঙ্কু কিভাবে গড়ে ওঠে, জলপ্রপাতের কিভাবে সৃষ্টি হয়েছে, এছাড়াও যেমন আছে হিমশৈল কি, জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো, জেট বায়ু কাকে বলে, খারিফ শস্য কি, নগরায়ন বলতে কি বোঝো, পুনর্রপ্তানি বন্দর বলতে কি বোঝো, অবরোহণ আরোহণের মধ্যে দুটি পার্থক্য লেখো, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য লেখো, কিউ শেক ও কিউ মেক বলতে কি বোঝো, নদী ঘ্রাস বলতে কি বোঝায়, গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, মোনেক্স কি, শৈবাল সাগর কাকে বলে, ফ্লাই অ্যাশ কি, জনবিস্ফোরণ কি, জনাকীর্ণতা বলতে কি বোঝায়, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, শস্যাবর্তন কি, সমচাপ রেখা কাকে বলে, এগুলো 2 মার্কসের জন্য পড়ে রাখতে হবে। এছাড়াও যেটা রয়েছে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ম্যাপ পয়েন্টিং, সেটাও আমাদের 10 মার্কসের ম্যাপ পয়েন্টিং থেকে থাকে। ম্যাপ পয়েন্টিং এর মধ্যে যেমন আমাদের বছরে 2 বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এছাড়াও চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ, ভেম্বানাদ যে কয়াল, সে ভেম্বানাদ কয়াল, এছাড়াও আছে ইন্দিরা পয়েন্ট, রান অফ কাচ, আমাদের ভারতের যে পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলের যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেগুলো পেট্রোকেমিক্যাল যে শিল্পগুলো রয়েছে সেগুলো, এছাড়াও আছে আমাদের ম্যাপ পয়েন্টিং এর মধ্যে কোঙ্কণ উপকূল, আরাবলী পর্বত, সাতপুরা পর্বত, পুলিকট লেক, এছাড়া আমাদের যে সয়েল মৃত্তিকা যেগুলো রয়েছে সেই মৃত্তিকা থেকে আসতে পারে, যেমন মরু মৃত্তিকা অঞ্চল। এছাড়াও আছে দক্ষিণ ভারতের যে সমস্ত পোর্ট, যেগুলো লার্জেস্ট যে পোর্ট মানে বন্দর, যেগুলো বৃহত্তম বন্দর, সেগুলো নিয়ে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়। তো এগুলো আশা করছি একটু ভালো করে পড়লে হয়ে যাবে। আর যেটা সব থেকে বলার কথা যেটা হচ্ছে, এগুলো আমরা সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমার 2026-এর মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বলার একটাই উদ্দেশ্য যে তোমরা কিন্তু পুরো বইটা চ্যাপ্টার ওয়াইজ খুব খুঁটিয়ে ভালো করে পড়বে, আর চেষ্টা করবে ডায়াগ্রামেটিক মানে ছবি দিয়ে কিন্তু প্রশ্নগুলোর উত্তর লেখার। আর আমাদের পরীক্ষার যে আমাদের খাতা যেটা উত্তরপত্র, সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটু রিপ্রেজেন্টেটিভ করবে। নমস্কার।